আচ্ছা, আপনাকে যদি আর জিজ্ঞাসা করি এই মহাবিশ্বে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু ঘটে সব কি হঠাৎ ঘটে, নাকি যা ঘটছে ঘটে আসছে তার পিছনে রয়েছে কোনো সুগভীর পরিকল্পনা? আমি আজকে আপনার জীবনের এমন তিনটি ঘটনা যেগুলোকে আপনি এতদিন স্রেফ কাকতালীয় বা কোইন্সিডেন্স ভেবে এড়িয়ে গেছেন, গুরুত্ব দেননি, সেগুলো নিয়ে আলোচনা করব। দেখাবো সত্যি কি সেগুলো কাকতালীয়, নাকি ঈশ্বর আপনাকে কোনো বিশেষ সংকেত দেওয়ার চেষ্টা করছেন কিংবা করেছেন। আজ আপনার মনের ভুল ভেঙে যাবে। চলুন মিলিয়ে দেখি আপনার জীবনের সেই তিনটি রহস্যময় সংকেত যেগুলো আপনি বারবার পেয়েছেন, গুরুত্ব দেননি কিংবা মনের ভুল বলে এড়িয়ে গেছেন। আচ্ছা, কখনো কি আপনি কয়েকটা নম্বর দেখেছেন? গাড়ির নাম্বার প্লেটে, ঘড়িতে, মোবাইলের ঘড়িতে, রাস্তায় চলতে ফিরতে দেখেছেন কতগুলো নম্বর? 1111 কিংবা এই রকম আরও কিছু। অথবা ধরুন আপনি এক পুরনো বন্ধুর কথা ভাবছেন, হঠাৎ মনে পড়ল বহুদিন পর, আর ঠিক তার কয়েক মিনিটের মাথায় তার একটা মেসেজ চলে এলো আপনার ফোনে, কিংবা আপনাকে ফোন করলো, কিংবা রাস্তায় হঠাৎই দেখা হয়ে গেল বহু বছর পর। আমরা কি বলি? আমরা বলি এটা কাকতালীয়, কোইন্সিডেন্স, হঠাৎই হয়েছে। এগুলোর সঙ্গে কোনো যোগাযোগ নেই। কিন্তু আধ্যাত্মিক বিজ্ঞান আর উপনিষদ বলছে এই মহাবিশ্বে কোনো কিছু হঠাৎ বা বিনা কারণে ঘটে না। যাকে আমরা সাধারণ মানুষ কাকতালীয় বলি, আধ্যাত্মিক জগতের মানুষ তাকে বলে ডিভাইন সিনক্রোনিসিটি। আজ এই ভিডিওতে আমি আপনার জীবনের এমন তিনটি রহস্যময় ঘটনা নিয়ে কথা বলবো যেগুলোকে আপনি এতদিন কাকতালীয়ই ভেবেছেন। কিন্তু আজ আপনি এই ভিডিওটা দেখার পর বুঝতে পারবেন এগুলো আসলে আপনার ভাগ্য বদলানোর জন্য মহাবিশ্ব বা ঈশ্বরের পাঠানো তিনটি অত্যন্ত শক্তিশালী গোপন সংকেত। কি কি জানাবো? প্রথম সংকেত, বারবার চোখের সামনে ভেসে ওঠা একটা অদ্ভুত সংখ্যা বা অ্যাঞ্জেল নাম্বারের আসল রহস্য কী? কেন ইউনিভার্স আপনাকে এটা বারবার দেখাচ্ছে? দ্বিতীয় সংকেত, হঠাৎ কোনো বহুদিন আগে পরিচিত এক মানুষের সঙ্গে দেখা হয়ে গেল, কিংবা হঠাৎই কোনো পুরনো কথা মনে পড়ে গেল, আর তারপর যার কথা মনে পড়ে গেল তার সঙ্গে দেখা হলো, কিংবা তার একটা ফোন এলো আপনার কাছে। আর তৃতীয় সংকেত, জীবনের সবচেয়ে বড় বিপদের মুখে দাঁড়িয়ে হুট করে কোনো অলৌকিক সমাধান চলে আসা, কিংবা যে কাজটা ভেস্তে যেতে বসেছে সেটা সম্পূর্ণ হয়ে যাওয়া। এটা কেন ঘটে, কিভাবে ঘটে? এটি কি আপনার ভবিষ্যৎ নির্ধারণ করছে? আপনি যদি প্রথম সংকেতটির আসল আধ্যাত্মিক অর্থ বুঝতে পারেন, তবে পরের দুটি সংকেত আপনার জীবনের প্রতিটি মিল অমিলকে জলের মতো পরিষ্কার করে দেবে। তাই মিস না করে চলুন দেখা যাক মহাবিশ্বের সেই গোপন বার্তা। আপনি হয়তো খেয়াল করেছেন ইদানিং আপনার জীবনে কিছু নির্দিষ্ট সংখ্যার পুনরাবৃত্তি ঘটছে। সেটা হতে পারে 1111, 444 অথবা 1212। আপনি ভাবছেন এটা তো একটা সাধারণ সংখ্যা, এমনি দেখেছেন, হঠাৎই চোখ পড়ে গেছে। কিন্তু লক্ষ্য করে দেখবেন মাঝে মাঝেই চোখ পড়ে যাচ্ছে বিশেষ করে 1111, 11 এই সংখ্যাগুলোর দিকে। আধ্যাত্মিক বিজ্ঞানে আমরা এগুলোকে বলি অ্যাঞ্জেল নাম্বারস বা মহাজাগতিক দর্পণ। যখন আপনার চেতনা বা আপনার আত্মা চারপাশে প্রকৃতির সঙ্গে পুরোপুরি মিলে যায়, ঠিক তখনই মহাবিশ্ব এই সংখ্যাগুলোর মাধ্যমে আপনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। এর মানেটা কি জানেন? এর মানেটা হলো আপনি জীবনে যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছেন বা যে চিন্তার মধ্যে আপনি এই মুহূর্তে রয়েছেন, আপনি একদম সঠিক ট্র্যাকে রয়েছেন। অর্থাৎ মহাবিশ্ব আপনাকে বলছে, ভয় পেও না, আমরা তোমার সঙ্গে আছি। কিন্তু এই সংখ্যার রহস্য তখনই সম্পূর্ণ হবে যখন আপনি এর পরের ঘটনাটির সঙ্গে এটিকে মেলাতে পারবেন। কি বলছি বুঝতে পারছেন? এই সংখ্যা হলো একটা অ্যালার্ম। আসল বার্তাটা লুকিয়ে আছে কিন্তু দ্বিতীয় ঘটনার মধ্যে, যেটা একটার সঙ্গে আর একটা যুক্ত।
অর্থাৎ আপনি 11-11 দেখলেন, তারপরে আর একটা ঘটনা কিন্তু ঘটবে আপনার জীবনে, এখানে থেমে থাকবে না। কিন্তু এই 11-11 আপনাকে বলে দিচ্ছে আপনার জীবনে কিছু একটা আসতে চলেছে। আপনি সঠিক ট্র্যাকেই রয়েছেন, অর্থাৎ যে সিদ্ধান্ত নিচ্ছেন সঠিক সিদ্ধান্ত। আচ্ছা, কখনো কি আপনার মনে হয়েছে আপনি খুব মানসিক কষ্টে রয়েছেন, কোনো একটা প্রশ্নের উত্তর খুঁজছেন, আর ঠিক তখনই এমন একজন মানুষের সঙ্গে আপনার দেখা হয়ে গেল, বা চোখের সামনে একটা ভিডিও চলে এলো ইউটিউবে, যা আপনার সেই মুহূর্তের মানসিক অবস্থা পুরোপুরি বদলে দিল? অর্থাৎ আপনি ভাবছেন, কিন্তু ভাবার সঙ্গে সঙ্গে কিংবা কয়েক মিনিট পর কিংবা তার পরের দিন সে ঘটনাগুলো ঘটতে লাগলো। আপনার সমাধান প্রকৃতি পাঠিয়ে দিল, হয়তো কোনো পুরনো বন্ধুর মাধ্যমে, হয়তো কোনো ভিডিওর মাধ্যমে, হয়তো কারো কথার মাধ্যমে। হতে পারে সে মানুষটি আপনার চেনা কেউ নয়, কিংবা বহু বছর পর তার সঙ্গে দেখা হলো, পুরনো বন্ধু, কোনো দিনই দেখা হয়নি, মাঝে হয়তো 10 বছর 15 বছর কেটে গেছে। সে হয়তো অবহেলার সঙ্গে একটা কথা আপনাকে বলে দিল, যে কথাটা তার বলার ছিল না, কিন্তু সেই কথাটাই আপনি খুঁজছিলেন। অর্থাৎ তার বলা কথাটি আপনার প্রশ্নের উত্তর হয়ে দাঁড়ালো। আধ্যাত্মিক পরিভাষায় একে বলা হয় সোল কানেকশান বা আত্মার টান। মহাবিশ্ব যখন দেখে আপনি নিজে কোনো পথ খুঁজে পাচ্ছেন না, তখন সে অন্য কোনো মানুষকে মাধ্যম বানিয়ে আপনার কাছে বার্তা পাঠায়। আপনি যেটাকে হঠাৎ দেখা ভাবছেন, সেটা আসলে একটা নিখুঁত আধ্যাত্মিক পরিকল্পনা আপনার জন্যই। বুঝতে পারছেন? কিন্তু মহাবিশ্বের এই পরিকল্পনাটা কেন করা হয়েছিল, কেন আপনাকে এই মানুষটার মুখোমুখি দাঁড় করানো হলো, তার চূড়ান্ত উত্তর লুকিয়ে রয়েছে শেষ আলোচনায়, সবচেয়ে শক্তিশালী তৃতীয় সংকেতটার মধ্যে, যা শুনলে আপনার ভিতরের আধ্যাত্মিক চেতনা সম্পূর্ণ জেগে উঠতে পারে। তৃতীয় সবচেয়ে শক্তিশালী ঘটনাটা হলো হঠাৎ কোনো অলৌকিক রক্ষা বা কোনো কাজ হুট করে ভেস্তে যাওয়া। অনেক সময় হয় না, আপনি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছিলেন বা কোনো একটা কাজে বের হচ্ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে এসে গাড়ি মিস হলো, কিংবা হুট করে এমন কিছু ঘটনা ঘটলো যে আপনি যেতে পারলেন না। আপনি হয়তো ভেঙে পড়লেন, সেই মুহূর্তে বিরক্ত হলেন, ভাগ্যকে দোষ দিলেন, কিন্তু পরে জানতে পারলেন আপনি যদি সেখানে ঠিক সময় পৌঁছতেন তবে আপনার বড় ক্ষতি হতে পারত। কিন্তু সেই কাজটা না হওয়াতেই আপনার সামনে আরও বড় কোনো সুযোগ চলে এসেছে বা সুযোগ চলে এসেছিল। একেই বলা হয় ডিভাইন ইন্টারভেনশন বা ঈশ্বরের হস্তক্ষেপ। যখন আমাদের বুদ্ধি বা পার্থিব চোখ সামনের বিপদ দেখতে পায় না, তখন আমাদের অদৃশ্য অভিভাবক বা ইউনিভার্স নিজেই আমাদের পথ আটকে দেয়। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, হঠাৎ কোনো ঘটনা নয়, এটা আমাদের প্রতি, আপনাদের প্রতি মহাবিশ্বের পরম সুরক্ষা কবচ। তাহলে ভেবে দেখুন, আপনার জীবনে ঘটে যাওয়া এই 3টি ঘটনা কি সত্যি স্রেফ হঠাৎ ঘটনা, কাকতালীয়, নাকি মহাবিশ্ব প্রতিনিয়ত আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করছে, যোগাযোগ করার চেষ্টা করছে সংকেতের মাধ্যমে, কখনো নাম্বারের মাধ্যমে, কখনো কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার মাধ্যমে, কখনো কোনো ইউটিউব ভিডিওর মাধ্যমে, কিংবা কোনো বইয়ের মাধ্যমে? খেয়াল রাখুন, দেখতে পাবেন আপনার জীবনে এই 3টি ঘটনার মধ্যে কোনটি সবচেয়ে বেশি ঘটে। আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আধ্যাত্মিক সফরে আমাদের সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন।